আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছেন যে আসলে জার্মানিরা কেমন, বা তাদের সাথে কি ফ্রেন্ডশিপ করা যায় কিনা, তারা কি আমরা যারা ফরেনার আছি তাদের সাথে কি জার্মানরা কথা বলে কিনা। তো আমি আসলে এটার জন্যই এই ভিডিওটা আপলোড করেছি। তো আমি আপনাদের সাথে আমার পার্সোনালি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব, যার মাধ্যমে আপনারা ইজিলি ভাবে হয়তো জার্মানিদের সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ গড়ে তুলতে পারবেন। তো আমি এই টপিকসে সরাসরি যাওয়ার আগে আমি কয়েকটা জিনিস যেটা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে আসলে জার্মানিদের সাথে ফ্রেন্ডশিপ করে আপনার কি লাভ হবে। ওয়েল, প্রথমত যেটা লাভ হবে, আপনি যদি জার্মানিদের সাথে ফ্রেন্ডশিপ করেন তাহলে আপনি জার্মান ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখতে পারবেন। যেমন জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে আপনাকে অনেক বড় একটা হেল্প করবে আপনি যখন ওদের সাথে নিয়মিত কমিউনিকেট করবেন, সেটা হোয়াটসঅ্যাপে হোক, ফেসবুকে হোক, কিংবা সরাসরি কনভারসেশন হোক। তো অবভিয়াসলি আপনারা যারা জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে চান বা ভালোভাবে জার্মান ল্যাঙ্গুয়েজটাকে প্র্যাকটিস করতে চান, তাদের জন্য সবচেয়ে বেস্ট ওয়ার্ক যেটা, সেটা হচ্ছে জার্মান ফ্রেন্ড খোঁজা বা জার্মানিদের সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি করা। এটা আপনার জন্য হেল্প করবে। সেকেন্ড যেটা আপনাকে হেল্প করবে, আপনি ওদের সাথে নিয়মিত কনভারসেশন করলে বা ওদের সাথে নিয়মিত যোগাযোগ করলে, ওদের সাথে কোথাও ঘুরতে বেরোলে আপনাকে জার্মান কালচারটা ভালোভাবে শিখতে পারবেন। তো আপনি ওদের কাছ থেকে ভালোভাবে জার্মান কালচারটা আপনি শিখতে পারবেন, সেটার জন্য আপনি ফ্রেন্ডশিপ মেক করতে পারেন। শুধু এটা নয়, আপনার বিভিন্ন প্রবলেম বা যে কোনো কিছুর ক্ষেত্রে আপনার যদি ভালো জার্মান ফ্রেন্ড থাকে, তারা কিন্তু আপনাকে অবভিয়াসলি হেল্প করবে। তো এই কারণে অ্যাকচুয়ালি আমার ভিডিওটা আপলোড করা। আমি আপনাদেরকে কিছু টিপস অথবা আমার নিজের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব, যেটা আপনাকে জার্মানদের সাথে ফ্রেন্ডশিপ মেক করতে হেল্প করবে। হয়তো আপনাদেরও এর ছাড়া অন্য ভালো আইডিয়া থাকতে পারে বা আরো অন্যান্য বা আপনারা জার্মান ফ্রেন্ডস মেক করতে পারবেন। তো আমি আমার কিছু এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, যারা আমার ইউটিউব চ্যানেলটি প্রথম দেখতেছেন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে জার্মান সম্পর্কে, জার্মান লেখাপড়া, জার্মান কালচার বা জার্মানিতে জবের ব্যাপারে আপনারা আরো নতুন নতুন টিউটোরিয়াল পাবেন। তো আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। তো ওকে, কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো প্রথমেই যারা স্টুডেন্টস আছেন, যারা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন, তাদের ক্ষেত্রে সবচেয়ে ইজি হচ্ছে জার্মানদের সাথে ফ্রেন্ডশিপ মেক করা। আপনি সেটা ইন্টারন্যাশনাল সাবজেক্টে লেখাপড়া করেন কিংবা জার্মান রিলেটেড সাবজেক্টে লেখাপড়া করেন না কেন, আপনি দেখবেন প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই মেনজা আছে, মানে ক্যান্টিন আছে। তো আপনি যখন ক্যান্টিনেতে খেতে বসবেন, তখন যদি আপনি একাই হন, তখন দেখবেন আপনার পাশে আরো অন্যরা বসবে। তো তাদের সাথে আপনি একটা কনভারসেশন বলতে পারেন। যেমন ওদেরকে আপনারা বলতে পারেন গুডেন আপিটিট, মানে খাওয়ার সময় যেটা জার্মানিরা বলে থাকে, অথবা তার খাবারটা কেমন হয়েছে না হয়েছে, বা কেমন, বা সে কোন সাবজেক্টে লেখাপড়া করে, কোন ফ্যাকাল্টি, ওই ধরনের নিয়ে কিন্তু আপনি একটা কনভারসেশন ওর সাথে শুরু করতে পারেন। তো কনভারসেশনটা আপনি শুরু করার পর এক পর্যায়ে আপনি ওর সাথে কমিউনিকেট করার জন্য, মানে হয়তো ফার্স্ট টাইম নয়, সেকেন্ড টাইম বা থার্ড টাইম যখন দেখা হবে, আপনার সাথে রিয়েলিটি কমিউনিকেট করার জন্য ওর সাথে আপনি ফোন নাম্বার নিতে পারেন, কিংবা আপনি ওর কাছে ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ, এই ধরনের নিয়ে। এটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। তো সেই সিচুয়েশন অনুযায়ী আপনি ওর সাথে একটা কনভারসেশন করে একটা ফ্রেন্ডশিপ তৈরি করতে পারেন। এটা হচ্ছে যারা জার্মানিতে নর্মাল ব্যাচেলর মাস্টার্স ডিগ্রি করেন তাদের জন্য। আরেকটা প্রোগ্রাম হচ্ছে যারা এরাসমাসের স্টুডেন্ট, যারা বিভিন্ন ইউরোপের অন্যান্য কান্ট্রি থেকে জার্মানিতে এসে লেখাপড়া করেন। অনেকেরই ধারণা আসলে জার্মানদের সাথে ফ্রেন্ডশিপ করাটা অনেক কঠিন, কিন্তু তাদের জন্য যেটা হইতেছে, আপনারা যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে আসবেন এখানে, মানে এক সেমিস্টারের জন্য, তখন কিন্তু ইউনিভার্সিটি থেকে আপনাদেরকে বিভিন্ন ধরনের গাইডলাইন দেওয়া হবে। তো আপনাদেরকে বিভিন্ন ধরনের মানে মডারেটর দেওয়া হবে, যাদের মাধ্যমে আপনারা মানে জার্মান কালচার এবং ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন। তো সেখান থেকে আপনারা ফ্রেন্ডশিপ মেক করতে পারেন। দেন খুবই ইন্টারেস্টিং পার্ট, যেটা আমার ক্ষেত্রে খুবই হেল্প করছিল, সেটা হয়েছিল যে মানে ফুড, বাংলাদেশি ফুড নিয়ে কোনো একটা পার্টির আয়োজন করা। তো কেমন যেন, আমি যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট টাইম অস্নারবুর্গে ছিলাম, তো তখন প্রায় 1 থেকে 2 সপ্তাহের ভিতর মোটামুটি কয়েকজন ফ্রেন্ডের সাথে কথাবার্তা হইতো আর কি। তো যাই হোক, তো আমি একদিন একটা ফুড অ্যারেঞ্জ, মানে কি বলে আপনার, একটা পার্টির আয়োজন করলাম। তো পার্টিটা ছিল যে বাংলাদেশি ফুড পার্টি। তো এখানে যারা যারা আমার মানে পাশে যারা ছিল, যারা পাশের প্লেটে থাকতো বা অন্যান্য আমার যারা রুমের পাশের রুম থাকতো, আমি তাদের সবাইকে মোটামুটি ইনভাইট করছি যে মানে বাংলাদেশি ফুডের জন্য। তো আমি ওইখানে আপনারা যেটা করতে পারেন যে এইভাবে আপনারা
যখন রান্না বান্না করবেন ওদেরকে আপনারা ইনভাইট করতে পারবেন। দেখবেন ওরা যখন একবার আপনার খাবার পছন্দ করবে তখন আপনার সাথে ওরা রান্না শেয়ার করতে চাইবে, যে তুমি কখন ফ্রি আছো, তুমি যদি আবার রান্না করো, আমি তোমার সাথে রান্না করতে চাই, তুমি আমাকে কি রান্না শিখাবা, বা তোমার রান্নার সাথে আমি কিছু শেয়ার করবো। তো জার্মানিতে যেটা হয়, আপনারা যখন কোনো পার্টি করবেন কারোর সাথে, তখন কিন্তু জার্মানিটা কিন্তু আপনাকে পে করবে বলতে কোনো কিছু কেনাকাটার জন্য কিন্তু সবাই সমান সমান করে শেয়ার করে কিন্তু পার্টি গুলা করা হয়। তো আপনারা এইভাবে পার্টির আয়োজন করতে পারেন। তো পার্টির আয়োজন করলে তারা হয়তো আপনার রান্না খেয়ে আপনার রান্নার প্রশংসা করতে পারে। তো সেই ক্ষেত্রে ওরা জাল খায় কিনা এটা ওদেরকে জিজ্ঞাসা করে নেবেন। যেটা করতে পারেন, কিছু একটা ফুড জাল ছাড়া, কোনো একটা ফুড জাল সহ, এইভাবে আপনারা ফুড করতে পারেন। তো এটা যার তার মানে ব্যাপার আর কি, জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্সটা বললাম, আমি এইভাবে করছিলাম। যাই হোক, একটা সেকেন্ড বা লাস্ট কিছু কিছু নিয়ম আছে যে জিনিসগুলা অ্যাভয়েড করা উচিত আর কি, কারণ এইসব ক্ষেত্রে জার্মানদের মাইন্ড একটু অন্যরকম। তো এই বিষয়টা নিয়ে আমি নেক্সট অন্য কোনো দিন একটা ভিডিও আপলোড করব। তো দেন আরেকটা যেটা হতে পারে, আপনার ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে, বা ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জের অনেক সফটওয়্যার এই অ্যাপ আছে বা অনেক প্রোগ্রাম আছে, যেটার মাধ্যমে আপনি তাদেরকে ইংলিশ শিখাবেন, বিনিময়ে তারা আপনাকে জার্মান শিখাবে। তো এখানে ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আপনি তাদের সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি করতে পারেন। দেন দেখবেন অনেক সময় অনেক স্টুডেন্ট হোস্টেলে কিন্তু স্টুডেন্ট পার্টির আয়োজন করে থাকে। তো আপনারা ওই ধরনের স্টুডেন্ট পার্টিতে মানে জয়েন করতে পারেন। বা অনেক সময় ইন্টারন্যাশনাল জন্য অনেক সময় একটা অ্যাফেয়ার হয় থাকে ইউনিভার্সিটিতে, তো সেখানে আপনারা বিভিন্ন বাংলাদেশি ফুড বা আইটেম আপনি শো করতে পারেন। সেটা আপনার জন্য ভালো, আপনার ফ্রেন্ডস তৈরি করার জন্য অনেক হেল্প করবে। তো অনেক জিনিসগুলো আছে, যেমন আপনাকে যেটা করতে হবে, আপনাকে অনেক এই ধরনের মাইন্ড নিয়ে চললে হবে না যে আসলে আমি তাদের সাথে চলবো না বা তারা এই সেই। আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি যে মানে অ্যাপার্টমেন্টে থাকি, তো ওইখানে আমার আরো দুইটা জার্মান ফ্রেন্ড থাকে। ওরা তো যখন ওদের সাথে আমার ফার্স্টলি দেখা হয় বা ফার্স্টলি কথা হয়, তখন আমাকে ওরা জিজ্ঞাসা করে যে আমি কি খাই এবং কি পছন্দ করি না। তো আমি ওদেরকে বলছি যে আমি ড্রিঙ্ক করি না এবং আমি সুগার খাই না। তো যে জিনিসটা ইফেক্ট করছে, মানে ওরা ওটা জানার পর ওরা কখনো আমার ওই অ্যাপার্টমেন্টে আমি যতদিন ছিলাম, তারা ড্রিঙ্কও করে নাই, সোয়াইনও খায় নাই, সোয়াইন মাত্র শুকরও খায় নাই। তো ওদের কাছ থেকে এটা হচ্ছে খুব ভালো একটা রেসপেক্ট, যেটা আমি এখন পর্যন্ত পাইছি আর কি। তো আপনি যে পার্টি মানে আপনাকে ড্রিঙ্ক করতে হবে তা না, ওরা কখনো আপনাকে ড্রিঙ্ক করার জন্য জোরাজুরি করবে না। আপনাকে ওরা কি বলে এইগুলা খাওয়ার জন্য, সিগারেট যদি আপনি না খান, আপনাকে স্মোকিং করার জন্য ওরা আপনাকে বলবে না। এইগুলা হচ্ছে কি আমাদের মধ্যে যারা যারা কিছু কিছু আছে যে ভুল ধারণা যে আসলে জার্মানদের সাথে মিশতে গেলে ড্রিঙ্ক করতে হয়, ওরা যে কালচার গুলা করে আমাদেরকেও এগুলা করতে হয়, এটা সম্পূর্ণ রং আইডিয়া। আপনি যখন ড্রিঙ্ক করবেন না, ওরাই যারা ড্রিঙ্ক করে তারাই আপনাকে রেসপেক্ট করবে, কারণ জার্মানিরা খুব বেশি পরিমাণ ড্রিঙ্ক করে। তো আপনি যারা ড্রিঙ্ক করবেন না, মানে আপনি যদি ড্রিঙ্ক না করেন, আপনাকে তারা এক্সট্রা রেসপেক্ট করবে, এটার জন্য আপনাকে ড্রিঙ্ক করতে হবে না। তো এটা ছিল আমার কিছু মানে সামান্য কিছু টিপস দেওয়া আর কি, যারা ফ্রেন্ড মেক করতে চান বা আসলে যাদের ফ্রেন্ড প্রয়োজন। অবশ্যই প্রত্যেকেরই ফ্রেন্ড প্রয়োজন, কারণ একা একা আমরা কখনো একটা জায়গায় থাকতে পারবো না, একদিন দুই দিন, বছর দুই বছর থাকা ইম্পসিবল। তো যাই হোক, এটা ছিল আপনাদেরকে দেওয়া কিছু টিপস। তো নেক্সট টাইম আমি যে একটা ভিডিও আপলোড করব, সেটা হচ্ছে আপনারা যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশ থেকে কিভাবে আমি জার্মানিদের সাথে কমিউনিকেট করতে পারি বা কিভাবে আমি জার্মানিদের সাথে ফ্রেন্ডশিপ তৈরি করতে পারি। তো এটার জন্য আপনারা ওয়েট করুন, আমি ইনশাল্লাহ একটা সময় এই একটা ভিডিও আপলোড করব। আর আপনারা এই ভিডিওটি পেতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন যে আসলে আমি কি এই ভিডিওটা আপলোড করব কি না। তো সেটা আপনাদের কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের উপর ডিপেন্ড করে আমি সেই ভিডিওটা আপলোড করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।